হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কাঁচা পটল মাখা নিয়ে। কে কে আপনারা কাঁচা পটল মাখা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর কে খান নাই আপনারাও কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখা যাক কীভাবে কাঁচা পটল দিয়ে মাখানো হয় তেঁতুল দিয়ে। যারা খাননি এখনও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি 5-6টি পটল নিয়েছি, কাঁচা পটল তরতাজা। এখন ছিলে নিব। ছিলে নিয়ে ওপরের যে সবুজ অংশটা ফেলে দিতে হবে। কাঁচা পটল মাখা কিভাবে খেতে হয় অনেকেই জানে না। আমার এই ভিডিওটা ফলো করলে অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং বাসায় তৈরি করে খেতে পারবেন। এই পটল মাখাটা অনেকেই বলছিল কিভাবে খায়। আমি যখন তৈরি করেছি অনেকেই এসে খেয়ে নিয়েছে আর বলেছে বাহ, দারুণ মজা। তো এখন পটল ছিলা হয়ে গেছে, তার ভিতরের থেকে যে বিচিগুলি থাকে সবগুলি বের করে নিতে হবে। আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কুচি কুচি করে। আপনারা যেভাবে শেপ দিতে চান দিয়ে নিতে পারেন। আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। অনেককেই দেখি অনেক রকম মাখা খায়, তো আমি মিস করব কেন। রাস্তার পাশে অনেক মামারা দেখি পটল মাখা, ডাব মাখা, বিভিন্ন জিনিস ঘাস মাখা করে। তার জন্য আমি বাসায় ট্রাই করলাম, তবে বাহ, দারুণ হয়েছে। এখানে দেখেন মরিচ নিয়েছি, পোড়া মরিচ আর লবণ নিয়েছি, সাথে নিয়েছি তেঁতুল। আর এই পটল মাখার মধ্যে তেঁতুল আর পোড়া মরিচ দিয়ে মাখালে অনেকটাই টেস্টি হয়। আমি এক এক করে পটলগুলি ছিলে নিচ্ছি, আপনারাও এইভাবে ছিলে নেবেন। আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি এমন নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের উৎসাহই আমাদের কাজের আগ্রহতা বাড়ে। এখন কুচি কুচি হয়ে গেছে, দেখুন কতটা পাতলা করে কুচি করা হয়েছে, যেন লবণ দিয়ে মাখালে একদম সফট হয়ে যায়। দেখতে থাকুন। প্রথমেই লবণ দিয়ে ভালোভাবে হাতে পিষে নেব। যখনই এইভাবে পিষবেন এখানে পানি দিবেন না, কারণ এখানে লবণ দিয়ে মাখানোর ফলে এমনিতেই পানি উঠে যায়। এই পটল মাখা খাওয়ার জন্য এখানে অনেকেই বসে আছে, সবাই মিলে খাবে, সেই জন্য আমি তৈরি করতেছি, তারা অপেক্ষা করতেছে। এখন দিয়ে দিব তেঁতুল। আর এই তেঁতুলের ঘ্রাণটা ছিল অন্যরকম, কারণ নিজেদের গাছ থেকে পাড়া। এখন দিয়ে দিব পোড়ামরিচ। পোড়ামরিচ ভেঙে, এখানে মরিচের ফাঁকি দিব না, শুধু মরিচ পোড়া দিয়েই বানাবো, তার জন্য ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক মজা লাগে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। চিনিটা না দিলেও চলে, তবে অল্প পরিমাণে দিলে টেস্টিটা আরও একটু দ্বিগুণ হয়ে যায়। এভাবে আপনারা ভালোভাবে মেখে নেবেন, তারপর সবাই মিলে খেয়ে নিব। তার জন্য অপেক্ষা করতেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ রয়েছে। আর এটা কি বলবো, অসাধারণ একটি ভর্তা হয়েছে। সবাই খেয়ে খুব সন্তুষ্ট হয়েছে। আর এখানে আধা কিলো পটল নিয়েছি।